জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাভোগ করছেন। তবে এবার তার মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। দলীয় সহকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে জামাতের আমির ফেসবুক পোস্টে লিখেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। জামাতের আমির লিখেছেন, এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি 2025 তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে। সময় মতো আমাকে যথাস্থানে পাবে ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেয়। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তিনি 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন। এই পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য আজ 20 ফেব্রুয়ারি তারিখ ধার্য ছিল, কিন্তু শুনানি হয়নি। এরপরই জামাতের আমির স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার ঘোষণা দিলেন।